সো হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, হোপ ইউ অল আর ওয়েল। আজকে আমি তোমাদের সাথে যে জিনিসটি নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ভার্সেস প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট টেন্স কাকে বলে, প্রেজেন্ট পারফেক্ট টেন্সটা বা কি, ডিফারেন্সটা কোন জায়গায়, সম্পূর্ণ আলোচনা করছি আমি আজকে এই ভিডিওতে। সম্পূর্ণ দেখবে, তোমাদের জন্য দারুণ উপকার দেবে। সো উইদাউট ওয়েস্টিং এনি মোর টাইম, লেটস বিগিন। সো চলো আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ডেফিনেশনটা একবার দেখে নিই। The present continuous tense is used to describe actions that are happening right now at the moment of speaking, or actions that are ongoing for a temporary period. So my dear students, জিনিসটা একটু ভালোভাবে বোঝো। যে অ্যাকশনটা, যে কাজটা at the very moment, এই মুহূর্তে চলছে বোঝায়। তোমরা আমার ভিডিও দেখছো, শুনছো, আমি তোমাদের সামনে কথা বলছি, ভিডিও বানাচ্ছি, ফ্যান মুভিং হচ্ছে, এসি চলছে, লাইট জ্বলছে, আই এম স্ট্যান্ডিং। সো এই যে অ্যাকশন গুলো এট দ্য ভেরি মোমেন্ট চলছে, কন্টিনিউয়াসে আছে, ঠিক আছে, একটা অনগোয়িং প্রসেসের মধ্যে আছে। সো এই অ্যাকশন গুলোকে কি বলে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলে। সো যে জিনিসটা এট প্রেজেন্ট চলছে তাকে কি বলে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। চলো একবার তার স্ট্রাকচারটা একবার ভালোভাবে দেখে নিই। সো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচারটা কিরকম হবে, কিভাবে আমরা দেখলে বুঝবো যে হ্যাঁ এই সেন্টেন্সটা হচ্ছে কি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। চলো একটা আবার দেখে নিই। তার যে প্রথমে থাকবে কি সাবজেক্ট, এবং সাবজেক্ট অনুসারে অ্যাকর্ডিং টু দ্য সাবজেক্ট হেল্পিং ভার্ব বসবে কি এম, ইজ, আর যে কোনো একটা। সঙ্গে V1 মিন্স হোয়াট, প্রেজেন্ট ফর্ম অফ ভার্ব, সঙ্গে তার সবসময় আইএনজি থাকবে, এবং অবজেক্ট লাস্টে থাকলে থাকে, না থাকলে নাই। সো এই যে স্ট্রাকচারটা, এটা হচ্ছে কি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার। প্রথমে থাকবে সাবজেক্টস, অ্যাকর্ডিং টু সাবজেক্ট থাকবে এম, ইজ, আর, হেল্পিং ভার্ব বসবে, সব সময় ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি বসবে, প্লাস অবজেক্ট। সো চলো আমরা একটা এক্সাম্পল দেখে নিই। শি ইজ রিডিং এ বুক, ঠিক আছে। তো শি কি সাবজেক্ট, যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এর সাথে হেল্পিং ভার্ব কি বসলো, ইজ বসলো, এবং রিডিং, রিড প্লাস আইএনজি হচ্ছে কি রিডিং, এই যে আমাদের ফরম্যাট, প্লাস অবজেক্ট, ঠিক আছে। আমরা যদি মনে করো অবজেক্টটা না দিই, ঠিক আছে, শি ইজ রিডিং, তাহলেও কিন্তু কি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কিন্তু কি হয়ে যায়। এটা কিসের এক্সাম্পল, অ্যাকশন হ্যাপেনিং রাইট নাও, শি ইজ রিডিং, এখন পড়ছে, মানে কি ওর যে কাজটা, ওর যে অ্যাকশন এট দ্য মোমেন্ট চলছে, অ্যাকশন হ্যাপেনিং রাইট নাও। সো দে আর প্লেইং ফুটবল ইন দ্য পার্ক, ঠিক আছে, অনগোয়িং অ্যাকশন বোঝাচ্ছে। I am learning French these days, temporary actions. So যে অ্যাকশন গুলো at the moment, ঠিক আছে, এটা টেম্পোরারি হতে পারে, বা যে জিনিসটা at the moment চলছে সেগুলো, যে সে কাজগুলো, সে অ্যাকশন গুলোকে বলা হয় কি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। চলো একবার দেখে নিই তাহলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স জিনিসটা কি। চলো ডেফিনেশনটা একবার দেখি। The present perfect continuous tense is used to describe actions that are started in the past and are still continuing in the present. My dear students, ভালোভাবে জিনিসটা বোঝো। যে অ্যাকশনটা কিছুক্ষণ আগে মানে পাস্টে শুরু হয়েছে এবং এটা এখনো বর্তমান, এখনো চলছে বোঝায়। যে অ্যাকশনটা কিছুক্ষণ আগে শুরু হওয়া এবং যেটা এখনো চলছে, সেই অ্যাকশনগুলোকে কি বলে জানো, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, ঠিক আছে। ডিফারেন্সটা কোন জায়গায়, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এবং পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, জিনিসটা আমি বলছি ভালোভাবে শোনো। যে অ্যাকশনটা এখন চলছে, সাপোজ তোমরা শুনছো আই এম লিসেনিং, ফ্যান ইজ মুভিং, হি ইজ রিডিং, শি ইজ ডুইং হার হোমওয়ার্ক, ঠিক আছে, এগুলো হচ্ছে কি এট প্রেজেন্ট চলছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটা কি, যে কাজটা কিছুক্ষণ আগে শুরু হয়েছে, সাপোজ তোমরা যে আমার ভিডিও দেখছো এখন, ঠিক আছে, সেই ভিডিওটা কি এখন দেখা শুরু করেছো না, একটু আগে থেকে, একটু আগে শুরু হয়েছে, এখনো কিন্তু দেখছো। সো যে অ্যাকশনটা কিছুক্ষণ আগে শুরু হওয়া এবং এটা এখনো চলছে, ইট ইজ স্টিল ইন প্রোগ্রেস, ইট ইজ স্টিল ইন প্রসেস, সেই অ্যাকশন গুলোকে কি বলে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তো চলো আমরা একটু এক্সাম্পল দেখি এবং তার স্ট্রাকচারটা একটা আবার দেখে নিই। প্রথমেই থাকবে সাবজেক্ট, এবং অ্যাকর্ডিং টু সাবজেক্ট বসবে হ্যাজ অর হ্যাভ, সঙ্গে একটা বিন অবশ্যই বসবে, সেম কন্টিনিউয়াস টেন্সের মতো, ভার্বের ফার্স্ট ফর্ম প্লাস সঙ্গে আইএনজি, অবজেক্ট বসবে, এবং সব সময় মনে রাখবে একটা টাইম বসবে, একটা টাইম ফ্যাক্টর কিন্তু থাকবে। চলো একটা এক্সাম্পল দেখি। শি হ্যাজ বিন স্টাডিং ফর 3 hours, এই যে শি হচ্ছে কি সাবজেক্ট,
অ্যাকর্ডিং টু সাবজেক্ট আমরা হ্যাজ বসিয়েছি, যেহেতু এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এবং এটা বিন বসেছে আমাদের স্ট্রাকচার অনুযায়ী, এই যে স্টাডি প্লাস আইএনজি, ঠিক আছে, প্লাস অবজেক্ট, এখানে কি এই যে ফর 3 আওয়ার্স, এই অবজেক্টটা হচ্ছে কি টাইম, এখানে টাইম কিন্তু ফ্যাক্টর দেওয়া আছে প্রত্যেকটার পেছনে, দেখো ফর 3 আওয়ার্স সিন্স অল ডে। চলো আরো একটা এক্সাম্পল তোমাদের পরে শোনাই। এই যে দে, এখানে থার্ড পারসন প্লুরাল নাম্বার, সেহেতু কি বসেছে এখানে অ্যাকর্ডিংলি অক্সিলারি ভার্ব হিসেবে হ্যাভ, সঙ্গে বিন বসলো ওয়ার্ক প্লাস আইএনজি, হিয়ার সিন্স 2015, এই যে টাইম। সো এই যে স্ট্রাকচার, এটা হচ্ছে কিসের? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আমি আবার একটু ডিফারেন্সটা বলছি, ভালোভাবে শোনো। যে কাজটা এখন চলছে, এট দ্য ভেরি মোমেন্ট চলছে, সেটা হচ্ছে কি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, এবং কিছুক্ষণ আগে শুরু হওয়া একটা অ্যাকশন, ঠিক আছে, এবং এটা এট প্রেজেন্ট চলছে, কন্টিনিউয়াসে চলছে, সেটা হচ্ছে কি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। সো মাই ডিয়ার স্টুডেন্টস, আশা করি তোমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে আর কোনো ডাউট রইলো না। যদি এরপর একটু ডাউট থেকে থাকে, ভিডিওটা আরেকটা বার দেখে নিতে পারো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে মাই ডিয়ার স্টুডেন্টস, ফ্রেন্ডস এর মাধ্যমে দারুণভাবে শেয়ার করে দিও। আর যদি এরকম মজার মজার ইংলিশ গ্রামার এবং লিটারেচার সম্পর্কে যদি আরো ভিডিও পেতে চাও, চ্যানেলটা অতি শীঘ্র সাবস্ক্রাইব করে নাও, বেল আইকনটা প্রেস করতে একদম ভুলবে না। সো দেখা হচ্ছে আরো একটা ভিডিওতে, টিল দেন গুড বাই।